সেই সকালে দেখা মেয়েটিকে। আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি যেন কেমন বশ হয়ে গেলাম। মেয়েটির পিছনে পিছনে যেতে লাগলাম পুকুরের দিকে। বড় গাছের গুড়ির সাথে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাই। ঠিক তখনই আমার হুঁশ ফিরল। সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটি। তখন আমার মনে পড়ে গেল সকালে বলা মামার কথা। মামা তো বলেছিল মেয়েটির চোখের দিকে তাকাতে না। আমি আর তাকাবো না। তারপরেই দেখলাম কোথাও কেউ নেই। হঠাৎ আমি শুনতে পেলাম জঙ্গল থেকে ভেসে আসছে ভয়ানক হাসি। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি জঙ্গলের ভেতর থেকে মেয়েটি বেরিয়ে আসছে। আমাদের আদি পূর্বপুরুষের গ্রাম ছিল তালদিঘির গ্রাম। আমার জন্ম কলকাতায়। ওই গ্রামের কথা ছোটবেলায় আমি বাবা মার মুখে অনেক শুনেছি। আজ 5 বছর হলো আমার বাবা মা দুজনেই মারা গেছেন। তারা চলে যাওয়ার পর অনেক কষ্টে আমি পড়াশোনা শিখেছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। মায়ের মুখে শুনেছি ওই গ্রামে নাকি মায়ের ভাইরা আছে, মানে আমার মামা। মা তাদের নাকি ছোটবেলায় ফোঁটা দিয়েছেন। আমি ভাবলাম কয়েকদিনের জন্য ওই গ্রামেতেই ঘুরে আসি। ট্রেন হুইসেল বাজিয়ে ট্রেনটা থামল। কিন্তু একটা অবাক কাণ্ড, সেই স্টেশনে আমি ছাড়া আর কোনো যাত্রী বা প্যাসেঞ্জার কেউই নামল না। জনমানব নেই বললেই চলে। হঠাৎ আমি একজনকে দেখতে পেয়ে একটু স্বস্তি বোধ করলাম। তার কাছে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলছি এই গ্রামে শিবু সরকারের বাড়িটা কোথায়? আগে কি চাই তার সাথে? তার সাথে আমি দেখা করতে এসেছি। উনি আমার মায়ের ভাই, মানে আমার মামা হন। ও বুঝলাম। তা তুমি কোথা থেকে এসেছো? অনেক দূর, সেই কলকাতা থেকে। তোমার নাম কি? আমার নাম বিজয় রায়। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম বীণা রায়। ও তুমি বিনার ছেলে। আর তোমার বাবার নাম বুঝি ধীরেন? হ্যাঁ, তা আপনি কিভাবে জানলেন? আরে ভাগ্নে, আমি তোমার মায়ের ভাই, শিবু সরকার। মামা, মায়ের মুখে অনেক কথা শুনেছি তোমার। জন্মের পর থেকে কখনো আসেনি, এই প্রথম এলাম এখানে, ফার্স্ট টাইম। চলো ভাগ্নে, বাড়ির কথা বাড়ি গিয়ে হবে। মামা, এতটা পথ আসলাম, তোমাকে ছাড়া তো আর কাউকেই দেখতে পেলাম না। সবাই আছে ভাগ্নে, ওরা রাতে করে বেরোয়, দিনে বেরোয় না। ছাড়ো এইসব কথা। তোমার বাবা মা কেমন আছে সেটা বলো। 5 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে মামা। বাবার হঠাৎ মৃত্যু মা সহ্য করতে পারল না। পরে মাও মারা যায়। এখন তো রাত হয়ে গেল, তোকে খাওয়ানোর মতো আমার কাছে তো কোনো খাবার রাখা নেই। দুপুরে ভাত করেছি, সেই ভাত আছে, খেতে পারবি তো? না না মামা, তুমি চিন্তা করো না, যা আছে দুজনেই ভাগ করে খেয়ে নেব। তাহলে তুই খেয়ে নিস, তোর খাওয়া হলে তুই বিশ্রাম নিস। আমি রাত 10টায় বাজারে যাব। কি, রাত 10টায় বাজারে যাবে? কেন? তোকে বিকালে কি বললাম আমি, মনে নেই? এখানে সবাই রাতে বেরোয়, রাতে বাজার করে, কাজ করে দিনে ঘরে থাকে। আমি না হেসে আর থাকতে পারলাম না। আমি কিছুক্ষণ হাসতে থাকলাম। তোর হাসা বন্ধ হলো নাকি আরও হাসবি? কোথাও শুনিনি আর দেখিওনি, এই প্রথম শুনলাম, তাই একটু অবাক হলাম। মামা, বলছি আমিও যাব তোমার সাথে। তুই বাড়ি থাক, না যাওয়াই তোর ভালো। কেন? এই গ্রামে তেনাদের উৎপত্তি খুব বেশি, তুই গেলে ভয় পাবি। তিনারা? তিনারা কারা? আর আমি কোনো ভয় পাবো না, তুমি চিন্তা করো না মামা। ভূত থাকে। বাজারে তো মানুষগুলো থাকবে, কোনো ভূত তো আর থাকবে না, তাই না? চলো, আমিও যাব তোমার সাথে। মামার অমত থাকা সত্ত্বেও মামাকে রাজি করালাম। রাত 10টায় মামার সাথে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে সত্যি আমি অবাক, এই গ্রামে এত লোকজন থাকতে পারে, কিন্তু সকালে আমি মামাকে ছাড়া আর কাউকেই তো দেখতে পেলাম না। কিন্তু রাতে দেখা এই লোকগুলো বড়ই অদ্ভুত, চোখের দৃষ্টি প্রখর। মনে হয় আমি যদি ওদের সামনে যাই তাহলে আমাকে গিলেই খেয়ে ফেলবে। একটা 18-20 বছরের মেয়ে আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আমি যেন তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। হঠাৎ মামার ডাকে আমার হুঁশ ফিরল। কি রে, চল। মামার বাজার করা হলে আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বাড়ি চলে আসি।
কেমন যেন অজানা ভয় হতে লাগলো। কি রে, ওই রকমভাবে বসে আছিস যে, কি ভাবছিস? না গো মামা, কিছু না, তুমি আমাকে খেতে দাও। খাওয়া দাওয়ার পরে শুয়ে ভাবলাম ওই মেয়েটা কে ছিল যাকে আমি দেখলাম। মামাকেই কি কাল তাহলে জিজ্ঞাসা করব? কেমন আমার দিকে তাকিয়েছিল, কে ওটা? কাল তাহলে মামাকেই জিজ্ঞাসা করব। সকাল হতে দেখি মামা ঘরে নেই। বাড়ির চারপাশে দেখলাম, নেই। মামার ঘরের পাশে একটা বকুল ফুল গাছ আছে, মাটিতে পড়ে আছে অনেক সুন্দর বকুল ফুল। আমি ফুল গাছের তলায় গিয়ে কিছু ফুল কুড়াতে লাগলাম। এমন সময় একটি মেয়ে বকুল গাছের পিছন থেকে বেরিয়ে এসে আমাকে বলল, তুমি যে ফুলগুলো কুড়িয়েছো ওগুলো আমাকে দেবে? আমি তো কাল মেয়েটিকে বাজারে দেখেছিলাম, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, আর আজ মেয়েটি কিনা আমার কাছে ফুল চাইছে। আমি কোনো কথা না বলে ফুলটি ওকে দিতে যাব, অমনি হঠাৎ মামা আমার হাত ধরে টেনে সরিয়ে আনলো। আমি অবাক হয়ে মামাকে জিজ্ঞাসা করলাম, কি করছিস এখানে? মামা, ওই মেয়েটি। কোন মেয়ে? ওই তো দেখো, ফুল গাছের পাশেই দাঁড়িয়ে আছে। এই, তুই এখানে কেন রে? যা এখান থেকে। মামার কথায় মেয়েটি চলে গেল। যাওয়ার সময় পেছন ফিরে এক দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, আগের মতোই। মা, মেয়েটা কে গো? কেউ না রে, পাগল মেয়েটা। তবে ওর সামনে যাস না। মেয়েটার চাহনিতে জানি না কি ছিল, আমার গায়ে একটা শিহরণ খেলে গেল। এইসব কথা ভোলার জন্য আমি মামাকে বললাম, তোমার বাড়ির পাশে যে এত সুন্দর বকুল গাছ আছে, কাল রাত্রেবেলা আমার চোখেই পড়েনি, তাই আজ সকালবেলা একটু ফুল গুড়াচ্ছিলাম কটা। কোথায় ফুল গাছ? এই তো মা। কি হলো? কোথায় গেল গাছটা? তুই ভুল দেখেছিস, এখানে কোনো গাছ নেই। আর শোন, তোকে না বলেছি একা একা কোথাও যাবি না। এই গ্রামটা ভালো না, এখানে সব ওনারা থাকে। ওনারা? তুই ভূত বিশ্বাস করিস? না, ওইসব কোনো কিছুই হয় না। সে তুই বিশ্বাস না করতে পারিস, তবে তোকে একটা কথা বলি, যে ওই মেয়ের চোখে দিকে একদম তাকাবি না, তোকে বশ করে নেবে। কি সব বলছো? আমি ঠিকই বলছি। এই বলে মামা চলে গেল। আমি আগাগোড়ায় ভূত বিশ্বাস করি না, তাও ভূত দেখার ইচ্ছা প্রকাশ করলাম। যদি মামার কথা সত্যি হয় এই গ্রামের ভূতের বাস, তাহলে আজ রাতেই দেখতে হচ্ছে। মামার ঘর থেকে কিছুটা দূরে একটা বিরাট বড় জঙ্গল, তার পাশেই রয়েছে একটা জলাশয়। তারপরে খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মাঝরাতে আমি সেই জায়গাটায় গেলাম। অনেকক্ষণ চারপাশে ঘোরাঘুরি করলাম, কিছুতেই কিছু দেখতে পেলাম না। ভাবলাম মামা বোধহয় হয়তো মিথ্যে কথা বলেছে। হঠাৎ আমার চোখ পড়ল সেই সকালে দেখা মেয়েটিকে, আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি যেন কেমন বশ হয়ে গেলাম। মেয়েটির পিছনে পিছনে যেতে লাগলাম পুকুরের দিকে। বড় গাছের গুড়ির সাথে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাই। ঠিক তখনই আমার হুঁশ ফিরল। সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটি। তখন আমার মনে পড়ে গেল সকালে বলা মামার কথা। মামা তো বলেছিল মেয়েটির চোখের দিকে তাকাতে না। আমি আর তাকাবো না। তারপরেই দেখলাম কোথাও কেউ নেই। হঠাৎ আমি শুনতে পেলাম জঙ্গল থেকে ভেসে আসছে ভয়ানক হাসি। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি জঙ্গলের ভেতর থেকে মেয়েটি বেরিয়ে আসছে। সেই মেয়েটি, আমার চোখের সামনে মেয়েটির চেহারা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। মুখ থেকে বেরিয়ে আসলেও বড় বড় দাঁত, চোখগুলো লাল, চুলগুলো হাওয়ায় উঠছে। আমি বললাম, ভূত আছে, আমি তা নিজের চোখে প্রমাণ পেয়েছি। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। ভয়েতে আমি দৌড়াতে গিয়ে গাছের গুড়িতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপরে আমি জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমি চোখ খুলে দেখি আমি একটি ছোট্ট কুঠিরের বিছানায় শুয়ে আছি। এমন সময় হাসি মুখে একটি মুনি ঋষি আমাকে বললেন, কেমন বোধ করছো? আমি এখানে আসলাম কি করে? আমি আজ ভোরে বনের গাছ ফল আনতে গিয়েছিলাম, দেখলাম তুমি মাটিতে পড়ে আছো, তাই তোমাকে আমার কুঠিতে নিয়ে আসলাম। আমি বহু বছর ধরে এই কুঠিতে জীবনযাপন করি আর বাবা ভোলানাথের সাধনা করি। দেখলাম তুমি মাথায় আঘাত পেয়েছো, তাই জড়িবুটি লাগিয়ে দেওয়াতে তোমার রক্ত পড়া বন্ধ হলো। তুমি এই জঙ্গলে কি করছিলে?
পাশে যে তালদিঘির গ্রাম আছে ওখানেই তো আমার মামা থাকে। আমি মামার বাড়িতে বেড়াতে এসেছি। কি বললে তুমি? তালদিঘির গ্রামে? হ্যাঁ, কেন? 5 বছর ধরে ওই গ্রামে কোনো লোক থাকে না। ওই গ্রামে ভূতেরা বাস করে। একবার এক ছোঁয়াচে রোগে গ্রামের সবাই মারা গিয়েছে, কেউ বাঁচেনি। শুধু একটা লোকই অনেক দিন বেঁচেছিল, কে সে? শিবু সরকার। শিবু সরকার? উনিই তো আমার মামা, আমি ওনার কাছেই বেড়াতে এসেছি। উনি 3 দিন হলো মারা গিয়েছে। কি? তুমি আর ওই গ্রামে ফিরে যেও না, তুমি বাড়ি ফিরে যাও। এখানে থাকলে তোমার বিপদ। তোমার সুস্থ হতে এখনও 2 দিন লাগবে। তুমি এখন এখানে থাকো, 2 দিন পরে চলে যেও। আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আমি এই 2 দিন তাহলে ভূতের কাছে ছিলাম? একসাথে খেলাম, ঘুমালাম, বাজারে গেলাম, সবটা যেন কেমন কাল্পনিক, কিছুই বিশ্বাস করতে পারছি না। তাহলে কি মামা আমাকে দেখতে চেয়েছিলেন? সব প্রশ্ন যেন কেমন মাথায় ঘুরছে।